সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজ পরিবারের সদস্যদের জন্যই নয়, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্যও রাজুকের প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন। এমন অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি রাজুক কার্যালয়ে অভিযান চালিয়ে ড্রাইভারদের প্লট বরাদ্দ দেয়া সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদক কর্মকর্তারা। জানা যায়, অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট 15 জন গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদক জানায়, রাষ্ট্রের জন্য তাদের কি অবদান তা কোনো নথিতে স্পষ্ট নয়। অ্যালটমেন্ট নীতিমালার 13A ধারার আওতায় বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব ড্রাইভার সহ প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। প্লট বরাদ্দের তালিকায় আরও আছেন 45 ব্যবসায়ী, 2 জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন বিচারপতি ও বিভিন্ন পেশায় নিয়োজিত প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি। তবে তারা কিভাবে এই কোটা প্রাপ্য হলেন তাও প্রশ্নবিদ্ধ। যারা রাষ্ট্রের বিভিন্ন অসামান্য অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে দেবার একটা প্রভিশন এখানে রাখা হয়েছিল। তারা অসামান্য অবদান রেখেছেন এরকম কারো বিষয় তো আমাদের নজরে এলো না। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। অন্যদিকে মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সহ 31 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে বলে জানিয়েছে দুদক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।